কিছুই নাই, ট্রেনিং প্রাপ্ত কোনো সৈন্য নাই, যুদ্ধ করি তো করি কি দিয়ে? আল্লাহ নবী বুঝেছিলেন বাহুর বলে এই যুদ্ধ জয়লাভ করা যাবে না, কারণ আমরা সংখ্যায় কম, আমাদের কাছে আধুনিক অস্ত্র নেই। সহযোগিতা কিসের? ইলাহি সহযোগিতা। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিলেন, তাওয়াক্কুল রেখেছিলেন, অটুট ভরসা ছিল। আজকে আমার আপনার হলে কি হয়? আমার বংশ ছোট আর উমুকের বংশটা খুবই বড়, লড়াই লেগেছে, তাহলে আপনি কি করেন? মেম্বার আর প্রধানের পা হাত ধরে বাড়ান না? বাড়ান কি বাড়ান না? প্রধানের পা হাত ধরেন, আমাদের বংশ বলে কেউ নেই প্রধান সাহেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাননি, সহযোগিতা চেয়েছিলেন কার কাছে? যিনি আরশে আজিমের মালিক। বদরের প্রান্তে আল্লাহর নবী এক প্রান্তে, কাফিরের আর এক প্রান্তে, দুই সৈন্য এক অপরকে দেখছে, এক অপরের সম্মুখীন দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ শুরু হব পরিস্থিতি। 313 জন, মাত্র 313 জন নিয়ে আল্লাহর নবী ইসলামের প্রথম যুদ্ধে শরীক হয়েছেন স্বয়ং নিজে। আল্লাহর নবী সারিবদ্ধ হয়ে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ডানে আবু বকর, বামে উমর, এইরকমভাবে উসমান, এইরকমভাবে সারিবদ্ধ হয়ে আছেন মুসলিম সৈন্যরা। আল্লাহর নবী মধ্যেখানে সাপ্পা সালার, আল্লাহর নবী সৈন্যের সেনাপতি। সেই দিন আল্লাহর নবী বুঝলেন যুদ্ধ তো জয়লাভ করা যাবে না যদি আল্লাহর সহযোগিতা না থাকে। কাঁধে একটি চাদর আল্লাহর নবীর, আল্লাহর নবী একটু এগিয়ে গেলেন, আল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল আসাবাতা আল ইয়াউম লাম তুবাদ আবাদা। আল্লাহকে বললেন আল্লাহর নবী সেই দিন যে আল্লাহ, তোমার প্রতি এতটা বিশ্বাস, তোমার প্রতি এতটা ভরসা আছে আমাদের যে আমরা 313 জন হওয়ার পরেও বাড়ি থেকে বের হয়েছি যুদ্ধের জন্য। আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল আসাবাতা আল ইয়াউম, আল্লাহ তুমি যদি আজকে এই 313 জনকে ধ্বংস করে দাও, তাহলে তোমার নাম লোয়ার লোক আর বেঁচে থাকবে না। এটাই তো হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। পিছে কে আছে দেখার পরিস্থিতি নয়, আগিয়ে গিয়ে যেতে হবে। এটা কখন হবে? আল্লাহর প্রতি বিশ্বাস যখন আপনার। কে আমাকে কি বললো আর কে আমার ব্যাপারে কি বলছে, এটা কোনোদিন কোনো মুমিনের চেতনা, বুদ্ধি, বিবেকেই থাকবে না যদি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহর প্রতি ভরসা রাখে। করতে পেরেছে আল্লাহর প্রতি এই ভরসা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর প্রতি সেই রকম ভরসা রাখো যেই রকম পাখিরা ভরসা রাখে। কারা? পাখি সকালবেলায় পাখি খালি পেট খাঁচা থেকে বের হয় না ভরপেট? বলেন, সকালে পাখিগুলো নির ফাঁকা থেকে বের হয় না? বুঝতে পারে না। পাখির বাচ্চা নেই, পাখি তো বাসা থেকে সকাল সকাল বের হয় না? খালি পেট না ভরপেট? পৃথিবীর প্রত্যেক পাখি নিজের নিড় থেকে বের হয় খালি পেটে। পৃথিবীর একটাও পাখি এমন নাই যে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে অথচ তার পেট ভরেনি। আমি দুনিয়ার মানুষকে বলতে চাইছি, আপনি বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি আকাশের বুকে পাখি উড়ে যায়, উড়ে বেড়ায়, কজনকে কে কয়দিন খেতে দিয়েছেন? কদিন খেতে দিয়েছেন আপনি? কিন্তু না, তারা আল্লাহর প্রতি ভরসা করে খালি পেটে বের হয় সকালে, আল্লাহ সন্ধ্যা হতে হতে তার পেটকে ভরিয়ে দেন। ভরান না আল্লাহ? কেন আজকে আমাদের এই পরিস্থিতি? আল্লাহর প্রতি ভরসা কোথায়? মানুষের কাছে ভিক্ষা চাইতে আপনাকে লজ্জা লাগে না, আর আল্লাহর কাছে চোখের দুটা পানি ফেলতে গেলে আপনাকে লজ্জা লাগে? হ্যাঁ, এর চাইতে দুর্ভাগ্য কি? মানুষের কাছে হাত পাততে আপনাকে কোনোদিন লজ্জা লাগলো না, অথচ যিনি আকাশে বলছেন আমার নাম হচ্ছে রাজ্জাক, আমি তোমাকে রুজি দি বান্দা, তার কাছে কোনোদিন আল্লাহকে বললেন না, আল্লাহ একটু আমার রুজিতে বরকত দাও তো? তুমি কোনোদিন চেয়েছেন? আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখালেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহর নবী দোয়া শিখালেন কি? এই বান্দা, তুমি আল্লাহর কাছে চাও, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, এমন রিজিক যেটা আমার জন্য যথেষ্ট হবে, তুমি ছাড়া যেন কাউরি কাছে হাত পাততে না হয়। আল্লাহ কোনোদিন আল্লাহকে বলেছি আমরা? প্রিয় ভাই, ভরসা রাখুন অটুট আল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনি দিবেন যে পরিস্থিতি আপনি বুঝতেই পারবেন না। হলো তো হলো, এটা কি? এই ভরসাই তো ছিল ইব্রাহিমের, ছিল না? এই যে কুরবানির সময় আসছেন আমাদের, অনেকেই কুরবানির জন্তু কিনে নিয়েছি, অনেকেই কিনবো করছি। কুরবানি মানে আমরা কি বুঝেছি? খাসির মাংস খাওয়ার, গরুর মাংস খাওয়া, এটাই তো কুরবানি। আপনি একটা খাসিও কুরবানি দিয়েছেন, আবার একটা গরুর ভাগাও দিয়েছেন, কেন গো? ও বেটা বেটি 7-8, বেটা বেটি 10-12টা, তো খাসিটা ছোট ছিল, এর জন্য একটা গরুরও ভাগা দিয়েছে। এই ভাষা ব্যবহার হয় না?
কথা বলে না। আপনি গরু খাসি তো দিয়েছিলেন, তো গরুও কেন দিলেন গো? তো কি ভাষা বের হয়? মৌলভী সাহেব বাড়ির সদস্য খুব বেশি, তো বেটা বেটি 10-12টা, বাড়ির সদস্য 8-10টা 12-14টা, তো খাসিটা একটু ছোট ছিল, এর জন্য কি করেছি, গরুর ভাগা দিয়েছি। এর নাম যদি গরু খাওয়া ভাগা না হয় তাহলে এর নাম কি? এটার নাম কুরবানি? আস্তাগফিরুল্লাহ। কুরবানির মানে মতলব তাহলে চেঞ্জ করতে হবে, হাদিসের পাতাগুলিকে তাহলে পুড়ে ফেলতে হবে। কারণ কুরবানি কাকে বলা হয়? মুহাদ্দিসিনা কেরাম বলেছেন আল কুরবানু মা ইউকাররাবু বিহিল্লাহি তাআলা, প্রত্যেকটা সেই জিনিস যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে সেটাই কুরবানি। প্রতিটি সেই জিনিস, প্রতিটি সেই কাম যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি করেছেন সেটাই কুরবানি। কাকে খুশি করার জন্য করেছেন? একমাত্র আল্লাহ, তোমাকে খুশি করার জন্য এই কাজটা করেছিলাম, আর কাউকে পরোয়া করিনি, এটাই হচ্ছে কুরবানি। আল কুরবানু মা ইউকাররাবু বিহিল্লাহি তাআলা, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় তারই নাম হচ্ছে কুরবানি। প্রিয় ভাই, তাওয়াক্কুল করেন আল্লাহর প্রতি, ভরসা রাখেন, অটুট ভরসা থাকবে আল্লাহর প্রতি। আরে পাথর কথা বলুক বা না বলুক, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পাথর যদি কথা বলার থাকে তাহলে পাথরও কথা বলবে, এই ভরসা থাকবে আপনার। আপনি দেখেননি মূসা তাড়া করলো একজন নবীকে, বলেন তো নবীর নাম কি? ওই যে মূসা বলল পাকড়ো পাকড়ো, ওকে পাকড়ো। ফেরাউন বলল, আস্তাগফিরুল্লাহ, ফেরাউন বলল ওই যে পাকড়ো পাকড়ো, ওকে পাকড়ো, ধরো ধরো ধরো। ফেরাউন বলেছিল, নবীর নাম কি বলেন তো? শুনিনি মূসার কথা? কে ধরতে গেছিল? ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে, বনী ইসরাইলদেরকে নিয়ে মূসা যুদ্ধের ময়দানে গেলেন। এক পর্যায়ে সামনে সামনে পালান মূসা নবী এবং তার সৈন্য সামন্ত, আর পিছনে আসছে ফেরাউন এবং ফেরাউনের লস্কর। এরা সবাই ধাবা করতে লেগেছে, ফলো করতে লেগেছে, পিছু পিছু তাড়তে লেগেছে। কাকে তাড়ছে? মূসা নবীকে। এক পর্যায়ে পালাতে পালাতে মূসা নবীর আগা দিকে চলে এলো, রাস্তা তো শেষ, পথ তো শেষ, চলে এলো নদী। সমস্ত বনী ইসরাইলেরা ফেরাউনকে বলল, সমস্ত বনী ইসরাইলেরা মূসাকে বলল, মূসার সৈন্য সামন্তরা মূসাকে বলল যে মূসা, এইবার তুমি সত্যি আমাদেরকে মেরে ফেললে। কেন? সামনে তো আর পালানো যাবে না। কেন? সামনে কি ছিল? সামনে নদী, আর পিছনে, পিছনে কে? কোনো দিকে পালানোর সুযোগ আছে? সামনে গেলে ডুবে মরবো, পিছনে গেলে কুচু কাটা করবে, পালানো তো কিছুই পায়। কোরআনের ভাষা জামান, আমরাকে তো পাকড়ে নিল, তারা ধরে ফেললো আমরাকে, কিন্তু না, মূসার তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি। আল্লাহর কথাতে বাড়ি থেকে বের হয়েছে, আমাকে বাঁচাবে কে? আল্লাহ। মূসা নবী বিন্দু পরিমাণ বিচলিত হননি। আরে আগে রাস্তা হোক বা না হোক, পিছনে সৈন্য থাকুক বা না থাকুক, আল্লাহ বলেছেন মূসা তুমি বের হও, রক্ষণাবেক্ষণকারী আমি নিজেই। আল্লাহ কিভাবে বাঁচাবেন ওটা আল্লাহর ব্যাপার। সামনে নদী কেন, আরও কিছু চলে এলো বিন্দু পরিমাণ। মূসার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভরসার কোনো অভাব হয়নি। আর এই অটুট ভরসার কারণেই তো, না হলে কোনোদিন সমুদ্র রাস্তা ছাড়ে গো? বলেন, সমুদ্র কোনোদিন রাস্তা ছাড়ে? দুনিয়ার কোন আধুনিক টেকনোলজি এখন অব্দি পৃথিবীতে আপনি দেখেছেন যে এমনভাবে টেকনোলজি ব্যবহার করেছে দুই পানি দুদিকে হয়ে গেছে? না। ব্রিজ ট্রিজ করার জন্য যেটা আপনি দেখেছেন, ওটা ক্ষণস্থায়ী পিলারের জায়গাটার ওরা পানি সরিয়েছে, পুরো পানিকে দুই দিকে করতে পারেনি। এটা আল্লাহ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মূসার ঘটনা জানানো হলো। বলা হচ্ছে, মুফাসসিরিনে কিরাম লিখছেন, এই সমুদ্রের পানি, এই নদীর পানি দুই দিকে সরে গেল কেন? মূসার অটুট ভরসা ছিল আল্লাহর প্রতি, এরই কারণ। তাওয়াক্কুল ছিল। আপনার আমার তাওয়াক্কুল আছে? আমি আপনি তো আমার আপনার ছেলেকে বলি, যদি না পড়বি তাহলে খাবি কি? বলি না আমি? আস্তাগফিরুল্লাহ। আকীদার বিষয়গুলি আপনি বুঝেন। অধিকাংশ সন্ততিকে আপনারা পড়াচ্ছেন কি কারণে? যাতে করে সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়। একজনও গার্জেন আপনি পাবেন না বেটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক বা না হোক, বেটা যেন সৎ হয়, এর জন্য শিক্ষা দিচ্ছি। আছে এই নিয়াত? আপনি ডিহি ডব্বর বেচে ছেলেকে নেটে পড়াচ্ছেন, নিট MBBS ডাক্তার করবেন। আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো, মুরব্বি ডিহি ডব্বর যা আছে সব তো আপনি বেচে দিলেন, ছেলের পিছে নিজের জন্য রাখলেন কি? তখন আপনি বলছেন, বেচনো কি সাধে, বেচেছি কিনবো 10, বেচেছি 1 খান ডিহি, কিনবো 10 খান ডিহি। ওই যে আপনি দেখতে পাচ্ছেন ধুলিয়ান যান, ডাক্তার তো নয়, মনে হচ্ছে কসাই, নয়? প্রিয় ভাই, আল্লাহর প্রতি ভরসা করতেছি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার ঈমান বৃদ্ধির কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া আলাল্লাহি
ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তো একমাত্র ভরসা করো আল্লাহর প্রতি। কার প্রতি ভরসা করব আমরা? আল্লাহ ছাড়া কেউ আছে আপনার? কে আপনার পক্ষে কথা বলবে? গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, আমাদেরকে টোপ দিয়ে যায়, আমাকে ভোট দাও, আমি তোমার পক্ষে দিল্লিতে গিয়ে কথা বলবো, উমুককে ভোট দাও, উমুক এই কাজ করে দেবো, তুমুককে ভোট দাও, তাহলে তোমরা শান্তিতে থাকবে। আরে উমুককে ভোট দিতে গেলে এনআরসি হবে না, উমুককে ভোট দিতে গেলে উমুক হবে না। আল্লাহর কসম করে বলছি, দিল্লিতে গিয়ে আপনার এলাকার নাম মনে আছে কি মনে নেই, এই কথাটা আপনার নেতাকে আপনি জিজ্ঞাসা করুন। আপনার আবদার তো অনেক দূরের কথা। কাদেরকে আপনি নিজের রাহবার, নিজের মাসিহা মনে করেছেন? যারা গরিব মানুষের 200 টাকার তিরপাল বিক্রি করতে ছাড়ে না, এরা আপনার জন্য পক্ষে কথা বলবে? অসহায় মানুষ, বাড়ি ঘর কিছু নেই, কুড়ে ঘরে বাস করছে। বুড়ির স্বামী মারা গেছে, বেটা বেটি মারা গেছে, বুড়ি একাই মাজা বেকা করে করে কোনো রকম করে 2টা বিড়ি বাঁধে আর সংসার চালায়। ওই বুড়ির যখন বাড়ি করার নাম এসেছে, তখন মেম্বার আর প্রধান বলে পাঠিয়েছে, যা 20,000 টাকা আগে নিয়ে আয়, না হলে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই ঘটনা ঘটেনি এলাকায়? কারাকে আপনি রাহবার মনে করেছেন? এরা। আমি তো বারবার বলি, আপনাদের ভাগ্য ভালো যে মানুষের মাংস হাট বাজারে বিক্রি হয় না, না হলে এরা আমাকে আর আপনাকে ভাগা করে হাটে বিক্রি করে দিত। প্রিয় ভাই, মনে রাখবেন, আমার এবং আপনার আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া আপনার পক্ষে কেউ নেবে না। ইব্রাহিম নবী নমরুদের দরবারে, পুরো পৃথিবী ইব্রাহিমের বিরুদ্ধে, এমনকি ইব্রাহিমের পিতা আজর, ইব্রাহিম নবী না, নাম শুনেননি? কোরআন মাজিদে একটা সূরা আছে ইব্রাহিম। ইব্রাহিম নবীর বিরুদ্ধে পুরো পৃথিবী, এমনকি পিতা আজর, সেও ইব্রাহিমের বিরুদ্ধে, সেও চাইছে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক। ইব্রাহিম নবীর পিতা আজর পুরার আদেশ দিয়েছে কে? নমরুদ। ভালো করে শোনেন, পুরার নির্দেশ দিয়েছে কে? নমরুদ। আর এই নমরুদের মন্ত্রীগণদের মধ্যে একজন মন্ত্রীর নাম হচ্ছে আজর, মানে ইব্রাহিমের পিতা। ইব্রাহিমের পিতা নমরুদ বাদশার একজন কে? মন্ত্রী। ভালো করে শোনেন, ইব্রাহিম নবীকে পুরানোর ঘোষণা হয়ে গেল, শাস্তি দাও, একে কি একে পুড়িয়ে জিন্দাই মেরে ফেল। ইব্রাহিমের ব্যাপারে এটা সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম নবীকে যে বাদশা পুরানোর কথা বলল, সেই বাদশার মন্ত্রী হচ্ছে কে? ইব্রাহিমের পিতা। মানে মন্ত্রীর ছেলেকে পুরানোর নির্দেশ দিয়ে দিয়েছে কে? বাদশা, সম্রাট নমরুদ। চমৎকার একটা ঘটনা কি জানেন? আমি আপনি হলে কি করতাম? সামান্য বুথ প্রধান হয় না, অঞ্চল প্রধান হয়, বুথ প্রধান হয়, মেম্বার হয়, বুথ প্রধান হয় না, সামান্য বুথ প্রধান গো যায়, 10টাও ভোট নেই, নিজস্ব ক্ষমতা নেই যে 10টা ভোট করে দিতে পারবে। সামান্য একটা বুথের প্রধান, বুথের সভাপতি, সে এলাকাতে ঝগড়া হতে গেলে বলে, জানিস আমি কোন পার্টি করি? বলে না, তোকে এখানে থানা থেকে উঠিয়ে দেবো। অথচ ইব্রাহিম মন্ত্রীর পুত্র। ইব্রাহিম কার পুত্র? মন্ত্রীর পুত্র। সম্রাট আদেশ দিয়েছে একে পুড়িয়ে দে। মন্ত্রীর পুত্র হয়ে ওই ইব্রাহিম নবী একবার নিজের বাবাকে বলছেন না, আব্বা তুমি তো নমরুদের মন্ত্রী, একটু সুপারিশটা করো আমার জন্যে। না, আজকে আমার আপনার ব্যাপার হতে গেলে কি হয়? আমি অমুক পার্টি করি, আমার কেউ কিছুই করতে পারবে না। পাড়াতে কোনো কাজ করি আর আমি যদি শাসকের কোনো একটা পদে থাকি, তাহলে সমাজকে তো বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করি, কি করতে পারবি তুই? হে, আমি অমুক পার্টি করি নেই। অথচ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। ইব্রাহিম নবীর পিতা মন্ত্রী, তারপরে ইব্রাহিম নবী নিজের বাপের মুখোপেক্ষী হচ্ছেন না, নিজের বাপকে বলছেন, আব্বা তুমি একটু কথা বলো যেন না পুড়ায় না। কারণ ইব্রাহিম নবীর ভরসা কার উপরে ছিল? আল্লাহর। যদি আমাকে কেউ আগুন থেকে বাঁচাতে পারে তো কে পারবে? তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ, আমার জন্য উত্তম গার্জেন হচ্ছেন আল্লাহ, আমার জন্য উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ। এই প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত ভালো লেগেছিল যে ইব্রাহিম নবীর জন্য ওই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হও।
বাস্তবটা আপনি বুঝার চেষ্টা করুন। ইব্রাহিম নবী চোখের সামনে জ্বালানি তৈরি করা হচ্ছে, জ্বালানি একত্রিত করা হচ্ছে, কাঠকুন্দা একত্রিত করা হচ্ছে। ইব্রাহিম নবী জানেন যে এই কাঠগুলো কেন একত্রিত করা হচ্ছে, জানতেন না? তিনি জানতেন এগুলো আমাকে পুরানোর জন্যই তৈরি করা হচ্ছে। তারপরও নমরুদের পায়ে হাতে পড়েননি, তারপরও নিজের বাপের কাছে সুপারিশ করেননি যে আব্বা তুমি তো উঁচু লেভেলের মন্ত্রী, একবার আমার শাস্তি যে ঘোষণা করেছে তাকে বলো না। তিনি নির্ভীক কণ্ঠে নির্ভীকভাবে আল্লাহকে বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে আমাদের জন্য উত্তম অভিভাবক, উত্তম গার্জিয়ান হচ্ছেন আল্লাহ। এই গুণটাই তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই গুণের কথা বলছেন কাদের? যারা ধর্ম প্রচার করে তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদা ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 39 মধ্যে বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মানুষকে বলে। যারা কি করে? আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে বলে। আল্লাহর কথা কি? আল্লাহর কালাম কোরআন মাজিদ। রাসূলের কালাম কি? রাসূলের হাদিস। যারা কোরআন এবং হাদিস মানুষদেরকে বলে তারা হবে নিডার, তারা হবে নির্ভীক। যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, তাদের অন্তরে আর কাউরি ভয় নেই। এই কথাই আল্লাহ বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু, যারা আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছায়, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেয়। এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। এবং কি করে? ওয়া ইয়াখশাউনাহু, এবং আল্লাহকে দেখে ভয় করে। যারা আল্লাহকে দেখে ভয় করে ওয়ালা ইয়াখশাউনা আহাদা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এটাই হবে আমাদের মন মানসিকতা, এটাই হবে আমাদের তাওয়াক্কুল। আপনি কি মনে করলেন, আপনি কি মনে করলেন না, এটা আপনার কাছে। কোরআন এবং হাদিসের দাওয়াত হবে নির্ভীক কণ্ঠে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে নির্ভীক কণ্ঠে, কোরআন এবং হাদিসের দাওয়াত হবে কোনো ব্যক্তি বিশেষ নয়। আজকে আপনাকে লাগলো, কালকে অন্য কাউকে লাগলো, এটা পরোয়া না করে একজন দিন ধর্ম প্রচারক এই কথা মানুষের সম্মুখীন তুলে ধরবে। আপনার পক্ষে গেল কি আপনার বিপক্ষে গেল এটা দেখার নেই, দেখা যাবে এই কথা কোরআন এবং হাদিসে আছে কি নেই। অন্যত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া কাফা ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কারা? মসজিদের দেখাশোনা করবে কারা? মসজিদের দেখাশোনা করবে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আজকে তো এলাকাতে তৈরি হয়েছে মসজিদের সভাপতিকে যার বেশি টাকা আছে সে, যদিও শুক্রবারে একদিন মসজিদ আসে, সে সময় খুবই কম। মৌলভী সাহেব ভাগ্য ভালো যে শুক্রবারটা 7 দিনে একদিন হয়। যদি বছরে একদিন হতো ভাই, তাহলে ওই একদিনই দেখতে পাওয়া যেত বছরেও। ওই 7 দিনে একদিন শুক্রবার সেই ব্যক্তি মসজিদের সভাপতি আর সেক্রেটারি। ভাবেন এইবার পরিস্থিতি আমাদের কি আর আপনার কি? মসজিদ আবাদ করবে কারা? যারা আল্লাহকে দেখে ভয় করে এরাই তো মসজিদকে আবাদ করবে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এরাই তো মসজিদ আবাদ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেবেন। তার মধ্যে এক কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে বেঁধে আছে। মসজিদ থেকে আপনার কানে আওয়াজ যাচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, কই আপনার কোনোদিন তো অন্তর নরম হচ্ছে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ পড়ে, তারাই তো মসজিদ আবাদ করবে। মসজিদে টাইলস লাগার, মসজিদে মার্বেল লাগার, মসজিদে এসি লাগা, এটা মসজিদ আবাদ নয়। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এটার নাম হচ্ছে মসজিদ আবাদ। সেটা মাটিরও হতে পারে, সেটা চালারও হতে পারে। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মসজিদ আবাদ করবে, মসজিদের সংরক্ষণ করবে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া আকামাস সালাত, এবং যারা নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত দেয়, এবং যারা কি করে? ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করে না। কিসের নেতা, কিসের মন্ত্রী, কিসের চোর, কিসের পুলিশ, কি? যার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে না, তার অন্তরে কোনো নেতা মন্ত্রী আর পুলিশ আর ডান্ডার কোনো ভয় আসবে? এসেছিল
ইমাম আবু হানিফাকে ওই যুগের বদমাসেরা, শাসকেরা, ইমাম আবু হানিফা সেই যুগের শাসকেরা জেলের মধ্যে মারতে 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 এক পর্যায়ে সঠিক সূত্র অনুযায়ী বিষ পান করে তাকে মেরে দিয়েছিল। তারপরেও তিনি কোনো শাসককে দেখে কোনোদিন ভয় করেনি। ইমাম আহমদ বিন হাম্বালকে, বিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম আহমদ বিন হাম্বাল 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। যা কয় লক্ষ? 10 লক্ষ হাদিস কতটি হয় জানেন? আপনাদের ইমাম সাহেবের এক ঘর হবে। বুখারি মুসলিম নাম শুনেননি? বুখারি এই রকম মোটা মোটা, এই রকম বড় বড়, যেটা মাদ্রাসায় পড়া হয় সেইটার কথা বলছি। এই রকম বড় বড়, এই রকম মোটা মোটা, তবু 2টা খণ্ড হাদিস আছে মাত্র প্রায় 7,500। 7,500 যদি এতখানি মোটা হয়, 2টো মিলিয়ার এত বড় হয়, তো বলেন তো 10 লক্ষ কতটি হবে? মৌলভী সাহেবের এক ঘর হবে না? আপনাদের যেটা মৌলভী সাহেবের ঘর। এতগুলি হাদিস ব্রেনে ছিল তিনাকে ওই যুগের শাসকেরা সকালে 100 বেত্রাঘাত, সন্ধে 100 বেত্রাঘাত মারত। কেন? শাসকের পক্ষে ফতোয়া লিখতে হবে, মানে নেতা মন্ত্রীরা যেটা বলছে ওটা শুনতে হবে। তিনি বলেছিলেন, যেই মুখ দিয়ে কোরআনের বাণী পেয়েছে সেই মুখ দিয়ে শাসকের গুণগান গাওয়া যাবে না। এমনভাবে ওই বদমাসেরা এই 10 লাখ হাদিস মুখস্থকারী একজন আলেমকে, একজন মুহাদ্দিসকে এমনভাবে মারত, তার ছাত্ররা বলতেন যে শেখের মারের কারণে ছটপট ছটপট করতেন। এমনকি কোমরের পাজামার যেটা ফিতা, কোমর বাঁধ যেটাকে বলা হয়, পাজামার যেটা ফিতা, এটা ছিঁড়ে ফেটে যেত। তারপরেও তিনি বিন্দু পরিমাণ শাসকের পক্ষে কোনো কথা বলেন। প্রিয় ভাই, কাকে দেখে আপনি ভয় করছেন? কার কথার ইশারাতে আপনার আলোচনা হচ্ছে? কাকে দেখে আপনি আপনার আলোচনার বিষয়বস্তু সিলেক্ট করছেন? আমি আপনাকে বলছি, আপনি যদি দাইয়ের আল্লাহ হন তো আল্লাহকে ভয় করুন। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা, এটা হচ্ছে দুনিয়াবি একটা শিরক। আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে ভয় করা, আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তির জন্য ভয় অন্তরের মধ্যে তাওয়াক্কুল রাখা, এটা শিরকের একটা পর্যায়। এর জন্য ভয় হবে শুধু একমাত্র আল্লাহর। আল্লাহ বাদ দিয়ে কাউরি জন্য অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় থাকবে না। সাপ বিচ্ছুর ভয় ওগুলো আলাদা কথা, মশামাছির ভয় ওটা আলাদা কথা। ওই ভয়ের আমি কথা বলছি না। আমি আপনাকে আন্তরিকভাবে যে ভয়ের কথা বলতে চাইছি, এই ভয়টা আপনি বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যারা মসজিদ আবাদ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, জাকাত দেবে, তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়াই করবে না। কে এলো আর কে গেল, এতে কোনো কিছু তার যায় আসে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। অতএব আশা করা যায় তারাই সৎ এবং সফল পথ প্রাপ্ত, তারাই হচ্ছে সফল কামী, তারাই হচ্ছে সফল কাম। কারা? যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত। হে প্রিয় ভাই, আজকে বর্তমান পরিস্থিতিতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের উঠেই গেছে। সর্বক্ষেত্রে আল্লাহকে দেখে ভয় করুন, সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন। কেউ কোনো কাজ করুক বা না করুক, আপনার ভালো এবং মন্দের বিচারটা আপনাকে করতে হবে। কাউকে দেখে, দুনিয়াবি কাউকে দেখে আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই। এই দুনিয়া সফল কামের জায়গা নয়। মৃত্যুটাকে এত দূর আর এত জঘন্য, এত খারাপ কেন মনে করছেন? বীরে মাউনার দিন কাফেরেরা বীরে মাউনার সফরে যত মুসলমান ছিল সবকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে। শুধু বেঁচে আছে একমাত্র আল্লাহ নবীর মামু হারাম বিন মিলহান, একাই তিনি। চারিদিক থেকে কাফেরেরা ঘিরে ফেলেছে, কোন দিকে পালাবেন তিনি? সমস্ত মুসলমানদেরকে কাফেররা টুকরো টুকরো করে কেটেছে, বাঁচার কোনো পথ নেই। বুখারী রিওয়ায়েতে এসেছে, হারাম বিন মিলহান আল্লাহ নবীর মামু যখন একদিকে ছুটে পালাচ্ছেন, কাফেরেরা পিছন থেকে একটি বর্ষা নিক্ষেপ করলো হারাম বিন মিলহানকে লক্ষ্য করে। হারাম বিন মিলহান আল্লাহ নবীর মামুর পিঠ দিয়ে একটি বর্ষা প্রবেশ করলো এবং নাড়ি ভুঁড়ির সঙ্গে নিয়ে কিছু অংশ বেরিয়ে গেল। মানে বর্ষার কিছু অংশ বের হয়েছে আর কিছু অংশ বাইরেই আছে, মধ্যেখানে এটকে গেছেন আল্লাহ নবীর মামু হারাম বিন মিলহান। তারপরে ছুটে যাচ্ছেন, ছুটবেন কতটা? পিঠ থেকে নিয়ে পেট ছিদ্র করে বর্ষা নিক্ষেপ করা আছে কাফেরদের, সেই বর্ষা বেরো করাও যাচ্ছে না, সেটাকে পুরোপুরি পারও করা যাচ্ছে না। হারাম বিন মিলহানের পুরো শরীর, আল্লাহ নবীর মামুর পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল। হারাম বিন মিলহান আল্লাহ নবীর মামু সেই রক্তগুলোকে হাতে নিলেন এবং মুখে এবং মাথায় সেগুলোকে মেখে নিলেন, চোখে মুখে মেখে নিলেন নিজের রক্তকে এবং মাথাতে মেখে নিলেন। এবং ওই সমাতে মৃত্যুর মুখে তিনি বলছেন, ফুজতু ওয়া রব্বিল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা, আল্লাহর কসম করে বলছি হে দুনিয়ার মানুষেরা শোনো,
আজকে আমি হারাম বিন মিলহান, আজকে আমি সফলতা অর্জন করলাম, আজকে আমি কামিয়াব হলাম, আজকে আমি সফলতা অর্জন করলাম। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আমি সফলতা অর্জন করলাম কখন? যখন তিনি শহীদ হচ্ছেন, কাফেরদের অস্ত্র একদিক দিয়ে প্রবেশ করে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে, তখন তিনি বলছেন ফুজতু ওয়া রব্বিল কাবা, আল্লাহর কসম করে বলছি আজকে আমি সফলতা অর্জন করলাম। কাকে আপনি সফলতা বলছেন? এই বস্তুবাদী দুনিয়ায় শ্বাস প্রশ্বাস নেওয়াটা যদি সফলতা হতো, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনোদিন ইব্রাহিম নবীকে মৃত্যু দিতেন না। এই দুনিয়াতে টাকা পয়সা যদি সফলতা অর্জনের মাধ্যম হতো, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথা বলতেন না যে কোনোদিন আমাদের বাড়িতে তথা আল্লাহর নবীর বাড়িতে 3 বেলা 3 দিন পেট পুরে খেয়েছি, আমাদের ইতিহাসই এরকম নেই। প্রিয় ভাই, সফলতা এটা নয়। সফলতা পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেকটি আয়াতে বলছেন, আমরা আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করি, আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখি, এই ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর কাউকে লাগবে না। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আর কাউরই প্রয়োজন আছে? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। আল্লাহ বলছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির ভালোই চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই লোকটার খারাপই চায়, তারপরেও ওই লোকটার কেউ খারাপ করতে পারবে? আল্লাহ যদি আমার ভালোই চায়, তাহলে পুরো পৃথিবীর মানুষ যদি বলে মুলবি সাহেবের খারাপ হোক, আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? এই আকীদা বিশ্বাস আছে আপনাদের? আর আল্লাহ যদি আমার ক্ষতি চায়, পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাতে পারবে না। এটাই তো হচ্ছে আমাদের আকীদা, এটাই তো হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই তো হচ্ছে তাওয়াক্কুল। কে এলো কে গেল, কে কি করলো কে কি করলো না, এর প্রতি তাওয়াক্কুল, এর প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ আপনার ব্যাপারে কি করেছেন, আল্লাহ আপনাকে কি বলছেন, আল্লাহ আপনার এই কাজে কতটা খুশি হবেন কিংবা নারাজ হবেন, এটা আপনাকে চিন্তা করা উচিত। মানুষকে রাজি করাতে গিয়ে আপনি আল্লাহকে নারাজ করে দিচ্ছেন, করলেন না? আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করলেন না আপনারা? বাড়ি 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 বাড়ি, ছাদের ওপরে পতাকা, রাস্তাঘাটে পতাকা, মহল্লাতে পতাকা, পতাকারই গাছ। প্রিয় ভাই, এই পুরো কাফেরদের প্রোপাগান্ডা আপনাকে কিচ্ছু দেবে না। সময় আপনাকে শুধু ব্যবহার করেছে, এছাড়া কিচ্ছু না। আল্লাহর প্রতি ভরসার ব্যাপারে আরেকটি ঘটনা শুনুন। এই ঘটনা বলে শেষ করবো আমি আমার আলোচনা ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আগুনে নিক্ষেপ করা হলো, এটা শুনলেন কি শুনলেন না? বাঁচালেন কে? আল্লাহ। এই পুরো কার্যকলাপটা ছাদ থেকে দেখছিলেন একজন মহিলা, যার নাম সারা। এতক্ষণ অব্দি ইব্রাহিমের বিবাহ হয়নি। পুরো কার্যকলাপটা দেখলেন কে? সারা। ছাদ থেকে দেখলেন। লোকটাকে আগুনে নিক্ষেপ করা হলো, আবার পুড়লো না কেন? এই প্রশ্ন কার? সারার। লোকটাকে আগুনে নিক্ষেপ করা হলো, পুড়লো না কেন? তার মানে লোকটা সত্যবাদী। ওই লোকটা যেটা কাজ করেছে সেটাই ঠিক, রাজাবাদ সারা যেটা কাজ করে সেটা ভুল। কারণ সত্যের তো জয় হবে, আর জয় হলো কার? ইব্রাহিমের। সঙ্গে সঙ্গে সারা ইব্রাহিম নবীকে বিবাহর প্রস্তাব দিলেন। হ্যাঁ হ্যাঁ মিলল, বিবাহ সম্পন্ন হলো। ইব্রাহিম নবী সেই জায়গা ছেড়ে, সেই ভূমি ছেড়ে, সেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন অন্য একটি দেশ। পথের মধ্যে আরেকটি বিপদ, আর একটি তাওয়াক্কুলের পরীক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন। ইব্রাহিম নবী এবং তিনার সঙ্গে রয়েছেন ইব্রাহিম নবীর স্ত্রী সারা। রাস্তায় যেতে 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 এক বদমাস শাসক, সম্রাট, রাজা, বাদশাহ, এরা স্বামী স্ত্রীকে আবার অ্যারেস্ট করে নিল। কাকে? ইব্রাহিমকে এবং ইব্রাহিমের স্ত্রী সারাকে। সারা অত্যাধিক লাবণ্যময় এবং সুন্দরী ছিলেন। একটি হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন মহিলাকে শ্রেষ্ঠতম চেহারা এবং সুরাত সাকাল দান করেছেন। 1 আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, 2 মারিয়াম আলাইহিস সালাম ঈসার মা, এবং 3 ইব্রাহিমের স্ত্রী সারা। অত্যাধিক সুন্দর। রাস্তা দিয়ে যেতে যেতে স্বামী স্ত্রীতে রাজা অ্যারেস্ট করে নিল তাদেরকে। ইব্রাহিম নবীকে এক ঘরে বন্ধ করে দিল এবং সারাকে আরেক ঘরে বন্ধ করে দিল। এই বদমাস লম্পট শাসক, এই বদমাস রাজা তার কুনিয়াত নিয়ে, খারাপ নিয়াত নিয়ে সারা আলাইহিস সালামের ঘরে কক্ষে প্রবেশ করছে, আর ওই ঘরকে চারিদিক দিয়ে সৈন্য দিয়ে ঘেরাও করে
সৈন্য ফিট করে দিয়েছে, চারিদিক থেকে ঘিরে নিয়েছে। সারা চারিদিকে দেখছেন, বাঁচার কোনো সুযোগ নেই। আমার স্বামীকে অন্য জেলে বন্দি করে দিয়েছে, আমাকে আর এক জেলে বন্দি করে দিয়েছে, আর চারিদিকে সৈন্য ফিট করে রেখে দিয়েছে, পালানোর কোনো সুযোগ নেই। হে আজকের আলোচনার উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ, আমি আপনাদেরকে বলছি, একজন আল্লাহর প্রতি ভরসাকারিনীর ঈমান দেখুন, বাঁচার কোনো সুযোগ নেই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বাঁচার কোনো সুযোগ নেই। স্বামীকে এক ঘরে বন্দি, আমাকে এক ঘরে বন্দি, চারিদিকে সৈন্য ফিট করে ঠিক করে রেখে দিয়েছে, চারিদিক থেকে আমাকে ঘিরে রেখে দিয়েছে, আর ঘরে খারাপ নিয়াত নিয়ে ওই বদমাস লম্পট রাজা প্রবেশ করেছে, বাঁচার কোনো সুযোগ নেই। কি করে বাঁচবো? আমি আপনি যদি একবার ভাবি ওই রকম পরিস্থিতিতে যদি চলে আসি, তাহলে আমরা কি করব? কমসে কম রাজার পা হাত ধরে লটালটি করব, করবেন না? নেতা বাবু এইবার ছেড়ে দেন, আর ভুলটা হবে না। জীবনে তোমার মেম্বার প্রধানকে কোনোদিন এই কথা বলতেই যাব না, তোমার পার্টি অপোজিটের দিকে তো কোনোদিন আর দেখবো না, এই হতো না আমার আপনার কথা। নির্ভীক দেখেন কত তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কতটা ভরসা এদের। ইজ্জতের 12টা বেজে যাচ্ছে, মুহূর্তের মধ্যে ইজ্জতকে কাফেরেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। একজন মহিলার, যার নাম সারা, তিনি জানতেন না? জানতেন যে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিবে কে? এই শাসক, কারণ খারাপ নিয়ত নিয়ে ঘরে ঢুকেছে। কিন্তু সারা নির্ভীক ছিলেন, তাওয়াক্কুল রাখতেন, ভরসা রাখতেন আল্লাহর প্রতি। ওই নমরুদকে বললেন, ওই বদমাস লম্পটকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। বুখারীতে সেই হাদিসটি 2217 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন যে সারার দিকে যখন ওই বদমাস খারাপ নিয়তে হাত বাড়ালো, সারা তখন তাকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় দেওয়া হোক, আমাকে সুযোগ দেওয়া হোক 2 রাকাত নামাজ পড়া। ওই বদমাস লম্পট রাজা, সে তো অপেক্ষা করছিল, কি যায় আসে 2 রাকাত নামাজ পড়ার, কিন্তু সে কি জানে একজন মুমিনা, একজন মুমিনের এই 2 রাকাত নামাজটা পৃথিবীর মিজাইলের চাইতেও বড় অস্ত্র। 2 রাকাত নামাজ পড়লেন সারা, ওই কক্ষেই পিছনে প্রস্তুত হয়ে আছে কে? নিজের ইচ্ছা, নিজের কুপ্রবৃত্তির ইচ্ছা মেটানোর জন্যে ওই শাসক। ওই সমাতে সারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। এই করুণ পরিস্থিতিতে কি দোয়া বের হচ্ছে দেখছেন? সারা আল্লাহর কাছে আরজি দিচ্ছেন, তিনি জানছেন যে আমার জীবন শেষ, এই ইজ্জত আমার শেষ। আল্লাহর কাছে আরজি দিলেন কি? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। আল্লাহ, তুমি ভালো করেই জানো আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, এবং তুমি ভালো করেই জানো আমি আমার ইজ্জত, আমি আমার দেহ তোমার বান্দা আমার স্বামী ইব্রাহিম বাদ দিয়ে কাউরি জন্য হালাল করিনি। আল্লাহ, আমি আমার ইজ্জতের হেফাজত করেছি। আল্লাহ, আমি আমার আমানতের খিয়ানত রেখেছি। আল্লাহ, আমি তোমার নবীকে নবী বলে মেনেছি। আল্লাহ, আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ, হে আল্লাহ, যদি আমি এগুলো করে থাকি তুমি ভালো করেই জানো যেগুলো আমি করেছি, কিন্তু হে আল্লাহ ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির, তাহলে আজকে কাফেরটা আমার উপরে প্রভাব ফেলছে কি করে? কাঠগড়াই নিয়ে চলে এলেন আল্লাহকে স্বয়ংকে হাজেরা। সারা দোয়াটা কি ছিল দেখলেন? আল্লাহ, তুমি জানো আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি, আর আমি কোনোদিন খারাপ কাজ করিনি। আল্লাহ, এটা তুমি ভালো করেই জানো। যেহেতু আমি কোনোদিন খারাপ কাজ করিনি, তো এই কাফেরটা আজকে আমার ঘরে করছেটা কি? কাঠগড়ায় কাকে দান করালেন? আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আমি তো কোনোদিন খারাপ কাজ করিনি, তাহলে এটা কেন ঘটছে? আজকে কোনো আছে বান্দা যে আল্লাহর কাছে এই দরবারে হাত তুলে বা কোনোদিন আল্লাহর কাছে এই দরবার এই আরজি রাখবেন? আল্লাহ, কোনোদিন তো আমি তো মানুষের দুর্নাম করিনি, কোনো তো মানুষের গিবত করিনি, কোনোদিন তো হারাম খাইনি, কোনোদিন তো দুটা ভালো খারাপ কাউরি ব্যাপারে কিছু বলিনি। হে আল্লাহ, কোনোদিন তো কাউরি ক্ষতি করিনি, তাহলে আমার ক্ষতি আজকে হলো কেন? পারবেন এ কথা বলতে? বুকে দম আছে এই কথা বলার? এতে জিগার লাগবে? যে লাগবে না? যে লোক বাপকে দুটা বড় মিষ্টি খিলিয়া জমি বেশি করে লেখে নেই, সেই বুকে এই পাওয়ার আছে? তোর মায়ের জমিখানটা তুই লেখে কেন লিলি রে? তোর আরও তো 4-5টা ভাই ছিল, কই? আমার মায়ের ওষুধ, আমার মায়ের হাসপাতাল, আমার মায়ের দেখাশোনা তো কোনো বেটা করে না, আমিই করেছি, আমি জায়গা লিখে নিয়েছি, এতে ক্ষতির কি করেছি? তো তোমার ওটা বাড়ি না তোমার ওটা ওই উমুক হাসপাতাল? হাসপাতালে রাখতে গেলে বিল লাগতো, তুমিও তোমার মাকে বাড়িতে রেখেছো, বিল নিয়েছো, ওরা টাকা নিত, তুমি জমি নিয়েছো। এই হচ্ছে যুগ আমাদের। মা বাবার সেবা করবো তো এগুলোর বিনিময়ে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাতের একটি রাস্তা, জান্নাতের একটি দরজা হচ্ছে কে বলেন? পিতামাতা। আল্লাহর নবী বলছেন পিতামাতা হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা। যে কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা লাগবে না? রাস্তা না হলে যেতে পারবেন আপনি কোনো জায়গায় যেতে পারবেন না, লাগবেই রাস্তা। ওই যে দেখছেন না, নদীতে রাস্তা নেই, এর জন্য ব্রিজ বানিয়ে দিয়েছে সরকার। ব্রিজ বানায়নি, ওই ব্রিজটাই রাস্তা নদীর ওপর দিয়ে। পৃথিবীতে যেই জায়গায় যান আপনি রাস্তা লাগবে, না হলে যেতে পারবেন না। সরকারি রাস্তা হোক কিংবা জমি যাওয়ার এল হোক, রাস্তা লাগবে। আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার রাস্তাকে পিতামাতা। তুমি যদি চাও এই রাস্তাটা ঠিকঠাক রাখো, আর তুমি যদি চাও এই রাস্তাটাকে ভেঙে শেষ করে দাও। কিন্তু বলেন তো, রাস্তাটা যদি থাকে তো আপনার লাভটা কি? আর রাস্তাকে যদি শেষ করে দেন তো আপনার ক্ষতি কি? রাস্তা রাখলে লাভ হলো আপনি জান্নাতে যেতে পাবেন, আর যদি রাস্তায় উঠিয়ে ফেলে দেন তাহলে জান্নাতে যাওয়ার কোনো পথ থাকলো? পথ তো থাকলো না। আজকে আমাদের পরিস্থিতি এইরকম হয়ে যায়নি? প্রিয় ভাই, আমি আপনাকে শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, আল্লাহর প্রতি ভরসা রাখুন। আল্লাহর প্রতি ভরসা পৃথিবীর সমস্ত দুঃখ এবং কষ্টের, পৃথিবীর সমস্ত দুঃখ এবং কষ্টের মহাঔষধ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, যা করেছেন ফাইদা আতামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তো আল্লাহর প্রতি ছেড়ে দেবেন ওটা। ইনশাআল্লাহ আমার এবং আপনার ইহকাল এবং পরকাল আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর বানাবেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না প্রশ্ন না, আপনি